আজকে আমি বানাবো ভাতের চিপ। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো কিছুটা ভাত এভাবে রয়ে গেছে, তো আমি ভাবতেছি এই ভাতগুলো কি ফেলে দিব না কি করব। কবুতরও হলো বড় লোক, বুঝছেন, ভাত খেতে চায় না। তাই এই ভাতগুলোর সাথে হলো আমি নুন মিক্স করে নিলাম। এখন এটাকে হলো ব্লেন্ডার করে নিব। আর এই ভাত দিয়ে কি করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। এভাবে ভাত যদি রয়ে যায় কখনো নষ্ট করবেন না। তো ভাতগুলো কিছু নুন দা মেখে তারপর কিন্তু এভাবে সুন্দর করে আমি ব্লেন্ডার করে নিলাম। আর ব্লেন্ডার করার পর ভাতগুলো দেখেন কতটা মিহি হয়ে গেছে। সবগুলো কিন্তু ভাত আমি ব্লেন্ডার করে নিয়েছি। কারণ আমাদের বাসা বাড়িতে কী হয় যে ভাত অনেকটাই থেকে যায়, তারপর ভাতগুলো আমরা ফেলে দিই। কোনো বিড়াল পাই না, কুকুর পাই না এবং মানুষও পায় না তাদের দেওয়ার জন্য। তো এর জন্য কি ফেলে দিই। এখানে আমি একটা ডালা নিয়েছি। ডালার ভিতরে কি করলাম, একটুখানি তেল দিয়ে ডালাটাকে আগে সুন্দর করে মানে করে নিলাম, পিছলা করে নিলাম, মানে পিছল পিছল করে নিলাম। এরপর হলো যেই ভাতগুলো আমি এভাবে ব্লেন্ডার করেছিলাম তা কিন্তু এই ডালার ভিতর সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে কয়েকটা উপর দিয়ে কালো জিরে দিয়ে দিচ্ছিলাম। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে পরে এবং দেখতেও সুন্দর লাগে। এরপরে বড় একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এই থালাটার ভিতরে সেমভাবে একইভাবে দিয়ে দিলাম। কিন্তু আমার দেওয়াগুলো একটুখানি বেশি পাতলা হয়ে গেছিলো, আপনারা আরেকটু মোটা করে দেওয়ার চেষ্টা করবেন। তো প্লেটেরগুলো ঠিক ছিল, এভাবেই সম্পূর্ণটা কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে এখন আমি হলো রোদ্রে শুকিয়ে নিব। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা যদি ফুল দেখেন অনেক ভালো লাগবে। আমি তো ভাবতেই পারছিলাম যে এত সুন্দর কিভাবে হয় ভাই, আমার বিশ্বাসই হচ্ছিল না। তো ফাইনালি কিন্তু এখানে এই যে আমি রোদ্রে বসিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করতেছিলাম যে কখন এইটাকে হলো আমি করব, যে শুকাবো এবং এটাকে দেখব যে কি অবস্থা হয়। এটা কিন্তু কোনো ভিডিও বা কারো কোনো কিছু না শুনে এটা আমার নিজ থেকে একবারে করা, যে নিজের আছে না মাথার ভিতরে অনেক সময় কিন্তু হুটহাট বুদ্ধি চলে আসে যে এই কাজটা এটা এভাবে করলে কেমন হবে। তো এরকম একটা চিন্তা থেকে এই কাজটা করলাম। দেখি কিছু ভাতটা রয়ে গেছে, তো ভাবলাম এরকম করলাম। তো আমাদের গ্রাম এলাকায় কি হয় যে ভাত থাকলে এটাকে গরুকে দিয়ে দেয় বা হাঁস মুরগিকে দিয়ে দেয় বা কুকুরকে দিয়ে দেয় বা অন্য কেউকে বলে যে ভাত আছে খাবেন নাকি, এরকম হয়। কিন্তু আমরা যারা শহরে থাকি, টাউনে থাকি, তারা কিন্তু এগুলা থেকে বঞ্চিত। সেটা কেমন বলেন? কারণ আমাদের ভাত অপচয় হলে আমরা কিচ্ছু দিতে পারি না কাউকে এবং এগুলো ফেলে দিতে হয় ডাস্টবিনের ভিতরে। তাই আমরা অনেকটা অপচয় হয়। আর একটা ভাত ফালালে যে কতটা গুনাহ হয়, ঠিক আছে। শুনেছি মৃত্যুর পরে একটা ভাত নাকি অনেক একটা তাল গাছের মতো এরকম হবে, সেটাকে পার করে যেতে হবে। আমাদের প্রিয় নবী না কোন, যাই হোক এটা আমি পুরোপুরি জানি না, কোন নবী নাকি একটা ভাত পড়ে গিয়েছিল কোথায় যেন, তারপর তা বাথরুমের ভিতর না কি যেন, যাই হোক অতভাবে জানি না, সেটাকে ধুয়ে খেয়েছে। তো আমাদের উচিত না যে ভাতকে এভাবে ফেলে দেওয়া। তো ফাইনালি দেখেন আমি রোদে দেওয়ার পর আমি কিন্তু এই দেখেন ভাতগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে। আর পাখিতে যেহেতু খুব ডিস্টার্ব করতেছিল ভাই, আমি একটু পর পরে কিন্তু এসে দেখতেছিলাম যে এটা কি আসলেই পাখিতে খেয়ে ফেললো না কি। তো এই যে সুন্দরভাবে কিন্তু একবারে শুকিয়ে গেছে, মানে অনেকটা একটু বেশি পাতলা হয়ে গেছিলো, আরেকটা মোটা করে দিলে ভালো হতো। তো সুন্দর করে পাতলা হয়ে উঠে গেছে। আর একটা জিনিস আপনারা দেওয়ার সময় একটু টেনে গেলে একটু কেটে দিলে ভালো হয়। এখন এটাকে আমি এখন তেলে ভেজে দেখবো যেটার কি অবস্থা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি কি বলবো, আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার টেকনিক এতটা কাজে লাগবে। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে ভাত দিয়েও কি এত সুন্দর চিপস বানানো যায় কি না। সেটা যদি আপনারা প্রথম দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আশা করি দেখবেন এবং উপকৃত হলে এটা বাসায় ট্রাই করবেন। তো আমার তো আর তর সহ্য হচ্ছিল না যে আমি কখন খাবো আর কেমন হচ্ছে আগে দেখে নিই। ভাই মুখে দেওয়ার আগে দেখি শেষ হয়ে যায়। আমরা পাঁপড় খেয়েছি না ছোটোবেলা, মনে আছে? সে সেম পাঁপড়ের মতো লাগে, আর পাঁপড়ের চেয়ে বেশি মজা লাগে। মাঝে মাঝে একটু কালো জিরা কামড় লাগে, সেই স্বাদ। এত স্বাদ কেন রে ভাই? যাই হোক, এখানে সব চিজগুলো আমি কিন্তু ভেজে নিয়েছিলাম খুব সুন্দর করে। আর যেহেতু একটু গুঁড়া হয়ে গেছিলো প্রথম দিকটা বানাইছে, আবার কিন্তু এটা আমি আরেকদিন বানাবো। আর আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু অবশ্যই বলবেন। কিন্তু আমরা কিন্তু এটা বলি না, আমরা কি করি, একটা কিছু দেখে বানালে কি নিজের বলে সেটা করে দেই। তো এখানে ফাইনালি আমার কিন্তু চিপসগুলা বানানো হয়ে গেছে। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি ভাতের চিপস বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।